আজকে হচ্ছে আমাদের মদিনায় শেষ দিন। আমরা একটু পরে মক্কায় চলে যাব ইনশাআল্লাহ। আমরা এখন কবুতরকে খাওয়াবো। তো আজকে হচ্ছে আমাদের মদিনায় শেষ সকাল। একটু পরে হচ্ছে আমরা যাব মক্কার উদ্দেশ্যে, অ্যান্ড রাতের বেলা ওখানে গিয়ে আমরা উমরা করবো ইনশাআল্লাহ। তো তার আগে নানা ভাই বললো যে চলো কবুতরকে খাওয়াই আসি, কারণ আমরা ছিলাম 5 দিন মদিনায়, বাট একবারও কবুতরকে খাওয়ানো হয়নি। তো এটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। তো আমরা গিয়েছিলাম, তো সেখানে 5 টাকা করে নিয়েছে, মানে 5 রিয়েল করে একটা খাবার। তো আমরা হচ্ছে এখন কিনেছি, এখন আমরা সবাই মিলে ওখানে খাওয়াচ্ছি। আর বারবার মনে হচ্ছিল যে একটু পরেতে চলে যাবে, একটু পরে চলে যাবে, আবার কবে আসি না আসি। কারণ মদিনা এত পরিমাণে শান্তির একটা জায়গা, গেলে আর আসতে মন চাবে না, এমন একটা জায়গা। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা যেতে পারবে। আর তোমরা কমেন্ট করে বললো যে আমার এই মদিনার ভ্লগগুলো তোমাদের কাছে কেমন লেগেছে, মানে সবকটা ভ্লগ তোমাদের কাছে কেমন লেগেছে। তোমাদের কাছে কি মনে হয়েছে কোনো জায়গায় আমার ইনফরমেশন ভুল, বা কোনো জায়গায় আমি ইনফরমেশন বেশি অ্যাড করে ফেলছি বা একটু বেশি বলে ফেলছি, এরকম কিছু লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমার এটা বলা উচিত ছিল না, বা তুমি এটা বলতে পারতা, এটা বলতে পারতা। তোমার চাইলে অবশ্যই আমি কমেন্টে জানাতে পারো, তাহলে আমিও কিছু শিখবো, অ্যান্ড যারা কমেন্ট পড়বে তারাও কিছু জানতে পারবে। তো আমরা হচ্ছে হোটেলে গিয়ে আমাদের ড্রেস চেঞ্জ করে, অ্যান্ড আমরা সুন্দর করে একদম নিজেকে পরিষ্কার করে গোসল করে এখন হচ্ছে আমরা বের হব। তো চলো। দু চোখ ভরে সবাই দেখতে থাকতে চাইতেন, তার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত দেখবেন তত ঈমান মজবুত হবে, কলব পরিষ্কার হবে, নিজের ভিতর থেকে অহংকার, হিংসা, লোভ, জেদ, রাগ এগুলো দূর হবে, এবং জান্নাত পাওয়াটা তত সহজ হবে। যার কারণে সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে দূরে যেতে চেতেন না। কিন্তু আমরা কি করব, আমরা তো আরেক দেশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান হয়ে এসেছিলাম, আমাদেরকে এখন বিদায় নিয়ে যেতে হচ্ছে। এই বিদায়টি যেন অনেক কষ্টের হয়, অন্তর থেকে যেন আমরা কান্নাকাটি করি, অন্তর থেকে যেন আল্লাহর কাছে আমরা চাই, হে আল্লাহ তোমার হাবিবের কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ এই বিদায় যেন জন্য এতগুলো মানুষ কষ্ট পাক, এটা আমি কখনোই চাবো না। গাড়ি ছেড়ে দিয়ে আমরা চলে যাব, তাকে নিজ দায়িত্বে অন্য কোনো গাড়ি যে না যদি পায় তাহলে তার আবার যখন নিচে নামবেন তখন অটোমেটিক নিচে নেমে গেছে। তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মক্কায় চলে আসি। এটা হচ্ছে আমরা যেদিন আসি তার পরের দিনের ভিডিও, কারণ আসার দিন মানে যেদিন আমরা মক্কায় আসি সেদিন হচ্ছে আমরা উমরা করি, আর উমরা করে তো আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাই, অ্যান্ড খাওয়া দাওয়া করে আমরা ঘুমায় যাই। প্রায় ধরো উমরা করতে শেষ করতে প্রায় 3টা বা 2টা বেজে গেছিলো। তো এখন হচ্ছে যাচ্ছি আমরা জোহরের নামাজ পড়তে নানা ভাইয়ের সাথে, আব্বুর সাথে, কিন্তু বিকজ আমরা মক্কা কিছু চিনি না। তো এখন হচ্ছে আমরা এখানে যাচ্ছি। আর মক্কায় আসার পর মদিনা থেকে মক্কায় একটু বেশি গরম ছিল, বাট তারপরও এটা হচ্ছে সহ্য করার মতো ছিল, এত বেশি গরম ছিল না। তো আমরা এখানে অনেকগুলো কবুতর দেখতে পাই, তো এখানে কবুতর দেখি তো সবাই গিয়ে ছোটাছুটি করতেছে। আর আলহামদুলিল্লাহ আমাদের উমরাটা খুব সহজভাবেই হয়ে গেছে। মানে ভেবেছিলাম যে অনেক বেশি পরিমাণে কষ্ট হবে, বাট না, আল্লাহ তাআলা এটা সহজ করে দিয়েছেন। তো আমরা এখন কবুতর নিয়ে করছি, এখন হচ্ছে আমরা যাবো গিয়ে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর হচ্ছে যখন আমরা উমরা করার জন্য কাবার দিকে যাচ্ছিলাম, অ্যান্ড আমরা হচ্ছে কি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা পড়তে যাচ্ছিলাম ওইখানে। অ্যান্ড এটাই হচ্ছে নিয়ম, যতক্ষণ না তুমি কাবা ঘরের কাছে গিয়ে তাওয়াফ শুরু করবে ঠিক তার আগ পর্যন্ত তোমাকে এটা বলতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারিকা লাক। এটা তোমাদের বলতেই হবে আসলে। তারপরে আসছে জানো তো, ফার্স্টে যখন আমরা এটা বলতে বলতে যাই ঢুকি অ্যান্ড যখন আমরা দেখি কাবা ঘরটা, এটা আসলে এত পরিমাণের শান্তি, যেটা আসলে আমরা মুখের ভাষায় আসলে এটা এক্সপ্রেস করা যাবে না, এত পরিমাণের শান্তি। কারণ একটা জিনিস দেখার জন্য আমরা যখন অনেক পরিমাণের ধৈর্য ধরে বসে থাকি, যে জিনিসটা আমরা দেখবো বা জিনিসটা আমরা ধরবো, তখন যখন আমরা জিনিসটা দেখতে পাই দূর থেকে, তখন একটা মনে একটা আলাদা শান্তি যে না, আমি কাবা ঘর দেখতে পারছি, এটা হচ্ছে একটা কথা। অ্যান্ড প্রত্যেকটা মুসলিমের জন্য কাবা ঘর, মক্কা কতটা পরিমাণে ইম্পর্টেন্ট সে একমাত্র বুঝে। কারণ প্রত্যেকটা মুসলিম আল্লাহ তাআলার কাছে বলে যে সে যেন জীবনে একবার হলেও উমরা হজ বা হজ যেন করতে পারে। তো আমরা এখন যাচ্ছি কাবা ঘরের দিকে, আর এটা হচ্ছে গেট নাম্বার 79। সোজা হচ্ছে কাবা ঘর, এটা সোজা দেখা যাবে কাবা ঘর, বুঝছো? এটা হচ্ছে সহজ একটা রাস্তা। আর আমরা হচ্ছে বাকি গেট ধরে গেছি, বাট এটা থেকে হচ্ছে অনেক ঘুরে পেঁচে যাওয়া লাগে। বাট এটা হচ্ছে বলতে গেলে মনে হয় মেন গেট বা কিছু একটা ছিল আগে, কিন্তু এখন 79 হয়ে গেছে। তো যখন তোমরা আসবা মক্কাতে, তখন তোমরা ট্রাই করবা গেট নাম্বার 79-এ ঢুকতে, তাহলে তোমরা সোজা সোজা যেতে পারবা কাবা ঘরের কাছে। তো আমাদের কিন্তু ওই পাশেই কাবা ঘর, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অ্যান্ড যখনই কাবা ঘরকে দেখি মুখ থেকে একটাই আসে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি এত ছোট বয়সে কাবা ঘর দেখতে পাচ্ছি। এবং এটা আসলে খুবই একটা অ্যান্ড এখানে হচ্ছে এখন অনেকেই উমরা করতেছে, এখন যাচ্ছে আমরা কাবা ঘরের সামনে হচ্ছে নামাজ পড়তে, আর ওইটা হচ্ছে আমাদের কাবা ঘর, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমরা একটু রেকর্ড করি তোমাদের জন্য দেখানোর জন্য। আজকের আমার এই ব্লগটা ছিল এই পর্যন্তই। কমেন্টে অবশ্যই বলবো তোমাদের কাছে এই ব্লগটা কেমন লেগেছে। আর কালকে মেবি হচ্ছে আমরা যাব কিছু জায়গা জিয়ারত করতে, কিছু নির্দিষ্ট জায়গা আছে, ঐতিহাসিক জায়গা সেখানে যাবো। তো সেটা দেখতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।